তো খামারি বন্ধুরা অবশ্যই আপনারা এখনো যারা আপনাদের হচ্ছে কি গবাদি কোনটা পশু কি আপনাদের না? এলএসডি তথা হচ্ছে লাম্পি স্কিন ডিজিজের এখন হচ্ছে কি বা আপনার ভ্যাকসিন বা টিকা এখনো আপনারা যারা দেননি, আপনারা হচ্ছে কি অবশ্যই টিকা দেওয়ার ব্যবস্থা করবেন। কারণ লাম্পি স্কিন ডিজিজ থেকে প্রতিরোধের একমাত্র উপায় আছে, সেটা হচ্ছে আপনার গবাদি পশুকে টিকা দেওয়া। আর যখন আপনারা হচ্ছে কি টিকা দিবেন তখন কিন্তু হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ থেকে মানে আপনার বাঁচার সম্ভাবনা আছে। আর অবশ্যই আপনাদের প্রতি অনুরোধ, আপনারা আপনাদের খামার সারাক্ষণ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তারপরে গবাদি পশুকে যখন হচ্ছে কি আপনারা খাওয়া দেবেন, খাওয়ার মধ্যে সব ধরনের খাওয়া, যেমন হচ্ছে কি আয়োডিন, প্রোটিন, ভিটামিন, ভিটামিন এ, ডি, যতগুলো খাবার আছে সব খাবার যেন থাকে। আর এই খাবারগুলো যখন আপনারা দেবেন ভিটামিন, তারপর ভিটামিন 12, আয়োডিন, কোবাল্ট, ম্যাঙ্গানিজ, এই খাবারগুলো যখন আপনার থাকবে, খাবারগুলো খাওয়ার ফলে আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়বে। আর যখনই একটার হচ্ছে কি ঘাটতি পড়ে যাবে তখন কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু আর বাড়বে না। তখন কিন্তু যে কোনো রোগ, যেমন হচ্ছে আপনার খুরা, তরকা, বাতলা, লাম্পি স্কিন ডিজিজ, এই রোগগুলো আপনার খামারের যে কোনো প্রাণীকে অ্যাটাক করবে। তো এই লাম্পি স্কিন ডিজিজ থেকে প্রতিরোধের একমাত্র উপায় হচ্ছে আমাদের গবাদি পশুকে টিকা দেওয়া। এবং গবাদি পশুকে সর্বা যতগুলো হচ্ছে কি ভিটামিন আছে, তো এই ভিটামিনগুলো এমন করে আমরা খাওয়াবো যাতে প্রতিটা ভিটামিন বা প্রতিটা হচ্ছে খাবার সে যেন পায়। যেমন ভিটামিন, ম্যাঙ্গানিজ, কোবাল্ট, ফসফরাস, মানে এমন কোনো হচ্ছে খাবার নাই যে আপনার খামারের গরু হচ্ছে কি বাদ পড়ে যায়। তো সব খাবার যেন আপনার গরুর শরীরের মধ্যে যেন থাকে, তাহলে আপনার গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং সহজে হচ্ছে কি গরুর রোগ হইবে না। তো আর যখন হচ্ছে কি এলএসডি রোগ দেখা দেবে, আপনারা আপনাদের খামারের মানে আসলে আপনার যত্ন এবং আপনার পরিচর্যায় পারে আপনার খামারের গরুকে বাঁচাতে। তো তার জন্য অবশ্যই আপনারা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বা আপনার গরুর লাম্পি স্কিন ডিজিজ দেখা দিয়েছে, তো সেক্ষেত্রে আপনারা এই গরুর সুচিকিৎসার জন্য লাম্পি স্কিন ডিজিজ হয়ে গেছে যে বসে থাকবেন যে এর কোনো চিকিৎসা নাই, এটা ভুল, চিকিৎসা আছে। তো তার জন্য আপনার পার্শ্ববর্তী বা নিকটবর্তী যেগুলো হচ্ছে কি পশু ডাক্তার আছে তাদের শরণাপন্ন হয়ে আপনারা সুচিকিৎসা করবেন। তারপরে যখন ঘা ফাটবে, তো ঘাতে আপনারা কোনো সময় পুষ রাখবেন না, পুষগুলো বা ময়লাগুলো বের করে দেওয়ার চেষ্টা করবেন। আর ড্রেসিং করবেন, যত আপনারা ড্রেসিং করবেন তত তাড়াতাড়ি ঘা শুকিয়ে যাবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য মঙ্গলময় জীবন কামনায় এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।